আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ক্লাসে। আজকে আমরা যেটা ক্লাস নেব সেটা হচ্ছে আমাদের 3.2 শেষ করব। আমরা তার আগের ক্লাসে 3.1 শেষ করছি, অর্থাৎ এই যে 3.1 অনুশীলনী বীজগণিত, যেটা পূর্ণ সংখ্যা 3.1 আমরা শেষ করছি। আজকে আমরা 3.2 এর দিকে যাব। তো এইগুলো আশা করি তোমরা করে ফেলছো। আমরা অফলাইন ক্লাসও তোমাদেরকে এগুলো করাইছি, তারপর আবার HW দিছি। তোমরা যারা এখনো এই 3.1 ভিডিওটা দেখো নাই, উদাহরণ এবং অনুশীলনী দুইটা রিলেটেড, এই ভিডিওটা যারা দেখো নাই এখনো, তারা খুব ঝটপট করে উদাহরণ এবং অনুশীলনীর এই ভিডিওটা দেখে ফেলো। আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে 3.2 এর যে উদাহরণ এবং 3.2 এর অনুশীলনী, এই জিনিসটা আমরা শেষ করব। তো আমরা আগের অধ্যায়ে আমরা আসলে কি কি শিখছি দেখো, যে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে পূর্ণ সংখ্যা রেখায় স্থাপন করবো, এই জিনিসগুলো শিখে আসছি। এখন আমরা যে জিনিসগুলো শিখবো এখানে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ বা বিয়োগ, সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ শিখবো, এবং পূর্ণ সংখ্যার সাহায্যে সংখ্যা রেখা ছাড়া, সংখ্যা রেখা ব্যতীত কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় সেই জিনিসগুলো শিখবো। তো এখন আসো আমরা এই কোথায় আসি, আমরা আমাদের বইটা খুলি। বই খুলে আমরা পেজ নাম্বার 67 চলে আসি। আমরা পেজ নাম্বার 67 চলে আসি। তো পেজ নাম্বার 67 আসলে দেখো 67 আসছি নিশ্চয়ই। এখন আমরা এখানে দেখলাম যে এই 67 বলতেছি, পেজ নাম্বার 65 দেখো, অর্থাৎ তোমার আগের যে অনুশীলনী শেষ হয়েছে ঠিক তার পরবর্তী জায়গা থেকে স্টার্ট করো। নাও এখানে 3.8 গিয়ে দেখো, এখানে লেখা আছে পূর্ণ সংখ্যার যোগ। তো পূর্ণ সংখ্যার যোগ দেখানোর জন্য তোমাকে একটা কি দিছে, তোমাকে একটা এইরকম বলতেছে বাড়ির ছাদ, এই যে এটা হইতেছে বাড়ির ছাদ, এরপর এগুলো হইতেছে সিঁড়ি, আর এরপর বললো এটা হইতেছে সমতল মেঝে, এরপর বললো এটা গুদাম ঘর। যে তোমরা গুদাম ঘর না বলে আমরা জিনিসটাকে এইভাবে বলি যে বেসমেন্ট বলি। তোমরা নিশ্চয়ই মাটির নিচে বেসমেন্ট গুলো দেখছো, যে অর্থাৎ উপরের দিকে বিল্ডিং উঠে গেছে, নিচের দিকে বেসমেন্ট চলে গেছে, যেন গাড়ির পার্কিং হয়। এই জিনিসগুলোকে আমরা ওইটা বলতে পারি যে বেসমেন্ট বলতে পারি। এটা হচ্ছে বেসমেন্ট, বেসমেন্ট বলতে পারি। তো এখন বলতেছে শ্যামাদের একতলা বাড়ির ছাদে, এই যে একতলা বাড়ির ছাদে এবং নিচে গুদাম ঘরে যাওয়ার জন্য, অর্থাৎ বেসমেন্টে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে। এই যে এই সিঁড়ি দিয়ে তুমি নামবা, নেমে আবার নিচে চলে যাবা। ধরা যাক মেঝে থেকে উপরের দিকে ওঠার সময়, এই যে এটা হইতেছে মেঝে, যে এই জিনিসটা হইতেছে মেঝে, এই একদম এখানে লেখা আছে সমতল মেঝে, এই যে আমি গোল করে দিলাম, এটা হইতেছে সমতল মেঝে। মেঝে থেকে উপরে ওঠার জন্য প্রত্যেকটি সিঁড়ি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা একটু খেয়াল করো। উপর ওঠার জন্য প্রত্যেকটা সিঁড়ি কি বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ তুমি এইখানে আসবা +1, এরপর বললো +2, এরপর বললো +3, এরপর বললো ধরো +4, বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর গুদামঘর থেকে কোথায় বলছে, গুদাম ঘরে যাওয়ার প্রত্যেক সিঁড়ি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মেঝে 0। এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধরো তুমি এই যে মেঝে থেকে এখানে আসবা, এটা -1, -2, -3, -4। এবার ধরো নিচের দিকে নামলে তুমি মাইনাসের দিকে যাবা, উপরের দিকে গেলে মাইনাস যাবা, আর মেঝেকে ধরছে 0, অর্থাৎ এই জায়গাটা হইতেছে কি 0, এই মেঝে হইতেছে 0 বা ফ্লোরটা হচ্ছে 0। তো 0 নির্দেশ করা হলো। এখন এটার উপর বেস করে আমাদেরকে কিছু কাজ করাবে। তো কাজের জন্য আমরা একটু নিচে যাই, ধরো লাইক আমরা একটু নিচে গেলাম। দেখো এই যে কাজগুলো দিছে, বলতেছে নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো। 2টি করে দেখানো হলো। তো তোমরা আগের ক্লাসে করে আসছো যে আমরা জানি সংখ্যা রেখার কোন পাশে গেলে, সংখ্যা রেখার ডান পাশে গেলে, 0 থেকে ডান পাশের দিকে গেলে এগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ নাম্বার, এবং 0 থেকে বাম পাশে গেলে সেগুলোকে আমরা নেগেটিভ নাম্বার বলি। এইখানে আমাদেরকে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে উপরের দিকে গেলে পজিটিভ হবে, অর্থাৎ 0 থেকে সমতল মেঝে থেকে উপরের দিকে গেলে পজিটিভ হবে, নিচের দিকে আসলে নেগেটিভ হবে। এখন আসো তাহলে আমরা হইতেছে কোথায় আসি, আমরা নিচের বাক্যগুলো পরো, খালি ঘর পূরণ করো বলে যে 2টি করে দেখানো হলো। সমতল মেঝে থেকে 6 সিঁড়ি উপরে, বলতেছে +6। আসো তাহলে আমরা এই জিনিসটা
একটু ফিল আপ করি যে কেমনে কি করা যায় দেখি। তো এটা যখন বললো যে সমতল মেঝে থেকে 6 সিঁড়ি উপরে +6 লিখলাম, সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে, 5টি সিঁড়ি নিচে নেমে মানে হইতেছে তোমার -5, এই যে দেখো -5। এরপর বলতেছে সেখান থেকে 60টি সিঁড়ি উপরে উঠলে, এরপর ধরো -5 আসছো, তো -5 থেকে তুমি আবার 7 সিঁড়ি উপরে তুমি নিচে নামছো, -5 দেখা গেল নিচে নামছো, এই যে -5 থেকে আবার তুমি কোথায় যাবা, 7 সিঁড়ি উপরে যাবা, তাহলে এইদিকে তুমি আবার কি করতেছ, +7 উঠতেছ, এই যে এখানে দিল +7 +2। আচ্ছা এটা কেমনে বেরোলো এটা তো আমরা পরে যাইতেছি। এবার দেখো বলতেছে সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে হবে, সমতল মেঝে থেকে 4 সিঁড়ি নিচে নামতেছে, তাহলে আমরা বলি -4, এটা হচ্ছে -4। সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে উঠে, 2টি সিঁড়ি উপরে উঠছে, তার মানে +2 লিখলাম। সেখান থেকে আরো 3টি সিঁড়ি উপরে উঠলে, ওইখান থেকে আরো 3টা সিঁড়ি, প্রথমে 2 সিঁড়ি উপরে উঠছে, এরপর আরো 1 2 3 আরো 2 সিঁড়ি উপরে উঠছে, +3। দেখো তো টোটাল কয় সিঁড়ি গেছে, 2 সিঁড়ি গেছে, তারপর আরো 3 সিঁড়ি গেছে, অর্থাৎ জিনিসটা এরকম দাঁড়াইছে, দেখো যে এরকম দাঁড়াইছে না, এই যে 1টা সিঁড়ি 2টা সিঁড়ি 3টা সিঁড়ি 4টা সিঁড়ি 5টা সিঁড়ি, এরকম ধরো সিঁড়ি। সে প্রথমে 1 2, এরপর 3-এ গেছে, তারপর 4-এ গেছে, তারপর 5-এ গেছে। প্রথমে এই 1 2 সিঁড়ি গেছে, 2 সিঁড়ি যাওয়ার পর এরপর আবার 1 2 3 সিঁড়ি গেছে, তাহলে টোটাল সে কোথায় গেছে, 5-এ গেছে। তো এখানে তার অবস্থান কোথায়, +5, বা +5 না লিখে তুমি চাইলে শুধু 5 লিখতে পারো, শুধু 5 লেখা আর +5 লেখা একই কথা। এবার আসো সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নেমে, 4 সিঁড়ি নিচে নামতেছে, তার মানে -4। সমতল মেঝে থেকে 4 সিঁড়ি অলরেডি নিচে নেমে গেছে, তো 4 সিঁড়ি নিচে নামলে দেখো তো এটা যদি সমতল মেঝে হয়, ধরলাম এটা একটা সমতল মেঝে, এখান থেকে ধরো সে আরো 4 সিঁড়ি নিচে নামছে, তাহলে এই আমরা সিঁড়িগুলো আঁকি, দেখো এই যে ধরো এবার ধরো আমরা সিঁড়িগুলো সিঁড়ি একটা ভুল করে ফেলতেছি, এই যে ধরো ধরো তুমি এখান থেকে এবার আঁকা শুরু করলো, এখান থেকে ধরো 4 সিঁড়ি নিচে গেছে, তাহলে -1 -2 -3 -4, এই যে 4 সিঁড়ি নিচে আসছে। সেখান থেকে আরো 2 সিঁড়ি নিচে নামলে, সেখান থেকে আরো 2 সিঁড়ি নিচে নামতেছে, দেখো তাহলে আরো 2 সিঁড়ি নিচে নামতেছে, ওখান থেকে আরো 2 সিঁড়ি কি করবে, নিচে নামবে, তাহলে -5 -6 এইখানে এসে দাঁড়াইছে না, -6 এসে দাঁড়াইছে না, তাহলে এইখান থেকে প্রথমে 4 সিঁড়িতে আসছে, তারপর 4 সিঁড়ি থেকে নেমে 6 সিঁড়িতে আসছে, তাহলে আরো 2 সিঁড়ি নিচে নামছে, আরো 2 সিঁড়ি নিচে নামলে সেটা -2 না, -2 আরো নিচের দিকে নামছে। এখন তাহলে স্যার অবস্থান গিয়ে কোথায় দাঁড়াইছে, -6 এ দাঁড়াইছে, অবস্থান কোথায় স্যার, -6 এ, অর্থাৎ -4 -2 মিলে হয়েছে -6। সমতল মেঝে থেকে 5 সিঁড়ি নিচে নেমে, 5টি সিঁড়ি নিচে নেমে, সমতল মেঝে থেকে 5 সিঁড়ি নিচে নামলে আমরা আসতেছি স্যার -5 এ, কোথায় আসতেছি, এই যে ঠিক এই জায়গাটাতে -5 আসতেছে, 1 2 3 4 5। এখন 5 সিঁড়ি নিচে নেমে আমরা কোথায় আসলাম, -5 এ, লিখলাম -5 লিখলাম। এরপর বলতেছে এবং সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে, সেখান থেকে কয়টি সিঁড়ি উপরে উঠবো স্যার, 3টা সিঁড়ি উপরে উঠবো, দেখো তো সেখান থেকে 3টা সিঁড়ি উপরে উঠলে কি, এই যে -5 থেকে তুমি সিঁড়ি উপরে উঠবা, 1 2 3, তাহলে তোমার অবস্থান এখন কোথায়, -2 তে। এবার আমরা লিখি সেখান থেকে উপরে উঠতেছি, উপরে হলে তাহলে স্যার আমরা কি বলবো, প্লাস দেবো, তাই না, +3, তাহলে আমার অবস্থান এখন কোথায়, -2 তে। এই জিনিসগুলো আরো ডিটেলসে বোঝানো হবে একটু পর। তুমি দেখো যে সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে উঠে, সমতল মেঝে থেকে এখন 4টা সিঁড়ি উপরে উঠতেছে, তাহলে সমতল মেঝে থেকে উপরে উঠে 1 2 3 4-এ অবস্থান আমার, এখন কোথায় অবস্থান, 4-এ। সেখান থেকে 8 সিঁড়ি নিচে নামলে কি হবে, 8 সিঁড়ি নিচে নামবে এখান থেকে, 1 2 3 4 5 6 7 8, 8 সিঁড়ি নিচে নামবে। দেখো প্রথমে আচ্ছা আগে লিখি আমরা যে সমতল মেঝে থেকে সেখান থেকে 4 সিঁড়ি উপর উঠছে, 4টা সিঁড়ি উপর উঠছে, দেখো উপর উঠলে +4। এবার দেখো +4 এর পর
+4 এর পর এখানে আমরা আরেকটা সিঁড়ি দিই, যে জিনিসটাকে এইভাবে দেখাই, কারণ এটা তো 0, এখান থেকে সে যখন এখানে উঠবে তখন 1 হবে। এখন দেখো, এই যে দেখো, এবার তুমি কয় সিঁড়ি নিচে নামতেছো? 8 সিঁড়ি নিচে নামতেছো, -8, অর্থাৎ 8 সিঁড়ি নিচে নামতেছো। দেখো এই যে 4 আসো না, এবার তুমি 1 2 3, এরপর 0-তে আসছো, একদম 0-তে চলে আসছো। 4 থেকে যখন 0-তে আসছো, এই যে 1 2 3 0-তে আসছো, এরপর -1, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, তুমি এসে থামছো কোথায়? স্যার 4 সিঁড়িতে এসে থামছো। এই জিনিসটা একটু খেয়াল রেখো, এইটা 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 0, ওই যে এখান থেকে আমরা 1 কাউন্ট করব, এটা 0 থাকবে, দুই পাশের জন্য এটা 0 থাকবে, তাহলে নিচ থেকে -1 থেকে শুরু হবে, এখানে +1 থেকে শুরু হবে। তো এখন দেখো যে এই জিনিসটা, তাহলে হইতেছে তুমি কি করতেছো, তুমি হইতেছে -8 নামছো, প্রথমে +1 2 3 4, 4 উঠে গেছো। 4 উঠে যাওয়ার পর এবার তুমি কি করবা? নিচে নামবা। কতটুকু নিচে নামবা? -8, বলতেছে -8 নামবা। স্যার 4 থেকে নামবা না, তুমি তো 3-এ আসবা, পা দেবা, 3 থেকে শুরু করবা, 1 2 3, তারপর 4 5 6 7 8, তুমি এসে পৌঁছেছো কোথায়? তুমি এসে পৌঁছেছো হচ্ছে -4-এ। তাহলে তোমার অবস্থান এখন কোথায়? -4, -4। তাহলে দেখতেছি যে সিঁড়ি দিয়ে উপর উঠতে, সিঁড়ি দিয়ে নিচে নামতে সবসময় প্লাসে আসতেছে এমন কিন্তু না, কখনো মাইনাসে উত্তর আসতেছে, কখনো প্লাসে উত্তর আসতেছে, অর্থাৎ আমরা একটু উপরে যাচ্ছি, একটা নিচে যাইতেছি। তো এইটা কিছু সংখ্যা রেখা করছি, সিঁড়িটাকে জাস্ট তুমি এবার একটু সংখ্যা রেখায় কনভার্ট করে দেখো তো, যে সংখ্যা রেখায় কনভার্ট করলে সামনে আসলে আমরা এই ধরনের কিছু জিনিস পাবো কিনা। নিশ্চয়ই পাবো। তাহলে আমরা ওই কাজটা শুরু করব। এখন শুরু করব কিভাবে? সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ দিয়ে আমরা এটা শুরু করবো। তাহলে এটা ক্লিন করতেছি স্যার, আমরা পরের ধাপে চলে যেতেছি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো, এটা খুব ইজি একটা জিনিস, তোমরা নিজেরা সিঁড়ি এঁকে বাসায় এটা প্র্যাকটিস করতে পারো। আসো স্যার, এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ স্টার্ট করি। সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ জিনিসটা কেমন? আমরা তো সংখ্যা রেখায় 3.1 করতে গিয়ে আমরা সংখ্যা রেখায় স্থাপন জিনিসটা পারছি। এখন ঠিক সেম টাইপের একটা জিনিস সংখ্যা রেখায় স্থাপন করব। জাস্ট এইটা সংখ্যা রেখায় জাস্ট আগে হইতেছে তোমার কি করতাম, যে একটা সংখ্যা স্থাপন করছি, এখন হচ্ছে আমাদেরকে যোগ করে যোগফলটাও দেখাইতে হবে। এইখানে একটা উদাহরণ আছে, যেমন ধর তোমাকে এখানে বলছে যে এই ধরো, তোমাকে প্রথম উদাহরণটা দেখাই, তোমাকে এখানে 1 নাম্বার উদাহরণটাতে বলছে সংখ্যা রেখার সাহায্যে 5 ও 3 এর যোগ অর্থাৎ 5 + 3 নির্ণয় করো। তার মানে কি 5 + 3 নির্ণয় করতে বলছে। আমরা কি করব দেখো, আমরা এরকম একটা সংখ্যা রেখা আঁকবো। আমরা সংখ্যা রেখাটা আঁকলাম 5 + 3। দেখো স্যার এখানে 0-র দিকে কি তেমন কেউ আছে? সব প্লাস না? সব প্লাস হলে আমাদের কি 0-র দিক থেকে কি আমাদের মানে তোমার 0-র ওই পাশ থেকে অর্থাৎ বাম পাশ থেকে কি তেমন কাউকে নেওয়ার দরকার আছে? তেমন দরকার নেই। তাহলে আমরা জাস্ট লিখি যে -1 লিখি, এরপর 0 লিখি, সবগুলো প্লাসের দিকে লিখবো। 1 2 3 4 5 6 7 8 9, একটু লিখছে, এনাফ, আর নেওয়ার দরকার নেই। দেখো প্রথমে কি বলছে 5 + 3। আমরা সংখ্যা রেখায় যখন বলছে যে সংখ্যা রেখায় 5 স্থাপন করো, তখন আমরা কি করছিলাম? আমরা জাস্ট এরকম একটা টান দিছিলাম, টান দিয়ে আমরা এখানে 5 স্থাপন করছি, এই যে +5 স্থাপন করছি নাকি করি নাই? 5 স্থাপন করছি। বলছে +3, এই যে 5 আসছি না, 5 থেকে এবার আরো 3 ঘর সামনের দিকে যাব। +3 মানে হইতেছে 5 থেকে 3 ঘর ডান দিকে, যেহেতু প্লাস আছে। যদি এটা -3 থাকতো তাহলে আবার 5 থেকে কোন দিকে আসতাম? বাম দিকে আসতাম। মাইনাস মানে বাম দিকে, প্লাস মানে ডান দিকে। ধরো তুমি -5 বলছে, 0 থেকে তুমি বাম দিকে চলে যাবা 5 ঘর, আমরা তো আগেরটাতে দেখছিলাম। এরপর বললো +3, তখন তুমি ওই -5 থেকে আবার কি করবা? ডান দিকে কয় ঘর চলে আসবা? 3 ঘর চলে আসবা। তাহলে দেখো ওই যে সিঁড়ির এতক্ষণ যেটা যে প্লাস বললে, মানে আমরা সিঁড়িতে উপর উঠতে বললে প্লাস করতেছিলাম, নিচে নামতে বললে আমরা মাইনাস করতেছিলাম, ওইটার মতো। তাহলে দেখো এখন আমরা এই যে +5 আসছি, +5 থেকে এবার 3 মানে হইতেছে 1 2 3। তাহলে এইখান থেকে আমরা একটা টান দিয়ে
3 পর্যন্ত নিলাম, এটা হইতেছে +3, তাহলে +5 +3 কতটুকু আসছে 8 পর্যন্ত আসছে। এখানে এটাকে আমরা একটু গোল করে দিই, তাহলে এইটা হইতেছে আমাদের প্রাপ্ত আনসার। 0 থেকে কতটুকু পর্যন্ত স্যার 8 পর্যন্ত, প্রাপ্ত আনসার কি +8, প্রাপ্ত আনসার হইতেছে +8। এইটা তাহলে তোমরা এতটুকু করবা। দেখো এইখানে একটা ভুল করি আমরা, সেটা হইতেছে যে কাউন্টিং করার সময় আমরা মাঝে মাঝে এই ভুলটা করি যে আমরা যখন 5 পর্যন্ত চলে আসছি, 5 1 2 3 তারপরে 3টা গুনলাম, আমরা অনেকে করি কি যেহেতু আমরা টানটা এখান থেকে দিই, অথচ এই যে অ্যারো চিহ্নটা এখান থেকে দিই, তাই আমরা অনেকে করি কি এখান থেকে কাউন্ট করা শুরু করে দিই। তাহলে স্যার এখান থেকে 1 2 3 কাউন্ট করলে কিন্তু সাথে চলে আসছে, তখন কিন্তু উত্তর ভুলে যাবে। সবসময় যতটুকু তুমি আসছো, যদি তোমাকে প্লাস বলে কাউন্ট করবা তার পরবর্তী সংখ্যা থেকে, আর যদি মাইনাস বলে তাহলেও কাউন্ট করবা তার ওই যে সংখ্যা আসছো তার আগের সংখ্যাটা থেকে। অর্থাৎ তোমাকে যদি -3 বলতো তাহলে তুমি এখান থেকে কাউন্ট করতাম 4 3 2 এখানে আসতাম, অর্থাৎ 1 2 3 বাম দিকে আসতাম। এখন যেহেতু তোমাকে প্লাস বলছে তাহলে তুমি ডান দিকে যাবা, 1 2 3। এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? তো এইখানে কনফিউজ হয়ে ছোট ছোট ভুলগুলো করে ফেলে, এগুলোর কারণে একটা বড় নাম্বার চলে যায়, দেখা যায় 3 4 নাম্বার শুধু শুধু চলে যায়। এরপর আমাদেরকে কি লিখতে হবে, এই যে সংখ্যা রেখাটা আঁকার পর আমাদেরকে ব্যাখ্যাটা লিখতে হবে। ব্যাখ্যাটা এভাবে লিখবো, সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে দেখো ডান দিকে 5টি ধাপ অতিক্রম করে, ডান দিকে 5টি ধাপ, এই যে 5টি ধাপ অতিক্রম করছি 0 থেকে 5, ডান দিকে 5টি ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। কোন বিন্দুতে পৌঁছায়? 5 বিন্দুতে পৌঁছাইছি কিনা দেখো, 5 বিন্দুতে পৌঁছায়। তারপর 5 বিন্দু ডান দিকে আরো 3 ধাপ অতিক্রম করি, এই যে আরো 3 ধাপ অতিক্রম করছি 5 বিন্দু ডান দিকে, এবং 8 বিন্দুতে পৌঁছায়, তাহলে 5 ও 3 এর যোগফল হবে, 5 ও 3 এর যোগফল 5 + 3 = 8। এই যে এখানে 8 পেয়ে গেছি, আর উপরটা এভাবে দিয়ে এবার +8 লিখে দেবো, নিচেরটাতে তোমার +5 লিখবো, লিখলেও চলে, এগুলো না লিখলেও চলে, নিচে +5 খালি অ্যারো চিহ্নগুলো দিয়ে দেখাইলে হয়। তো এরপর বলছে, এই যে দেখো এরপর বলছে সংখ্যা রেখার সাহায্যে 5 ও -3 এর যোগ, সংখ্যা রেখার সাহায্যে 5 ও -3 এর যোগ করতে বলছে। দেখো 5 ও -3 এর যোগ করি আমরা এগুলো মুছে ফেলি সব, 5 আর -3 এর যোগ এই বোর্ডে করি। দেখো তোমরা এখানে দেখো, আমরা একটা সংখ্যা রেখা নিছি, তারপর আমরা এখানে ধরো +5 তো প্লাসের দিকে ম্যাক্সিমাম থাকবে, আমরা লিখি -1 আর 0, জাস্ট দুইজন মাইনাস থেকে একজনকে রাখলাম আর কি, আর 0 তো রাখতে হবে। 1 2 3 4 5 6 নিছি, 6 পর্যন্ত নিলাম, ধরো আর একটু বেশি বাড়াই নিলাম, 7 নিলাম, যাও। এখন 7 নেওয়ার পর দেখো তো স্যার আমরা কি করব, আমরা প্রথমে 5 পর্যন্ত যাব। আমাদেরকে কি বলছে 5 প্লাস এরকম বলছে না, 5 যোগ করতে বলছে, 5 প্লাস 5 এর সাথে কাকে যোগ করতে বলছে, -3 কে যোগ করতে বলছে, -3। এটাকে আমরা যদি লিখতে যাই সমান দিয়ে, স্যার আমরা লাস্ট ক্লাসে বোধহয় বলছিলাম যে এইখানে যেহেতু কি আছে তোমার মাইনাস আছে, দেখো এখানে যেহেতু তোমার কি আছে স্যার মাইনাস আছে, তাহলে এখানে যেহেতু আমাদের কি আছে স্যার মাইনাস আছে, তাহলে স্যার আমরা প্রথমে 5 মানে ডান দিকে আসবো, এই যে আমরা 0 থেকে দেখা গেল আমরা ডান দিকে চলে আসছি, এই যে এখানে চলে আসছি ডান দিকে, আমরা লিখলাম +5। এরপর আমাদেরকে বলছে -3 মানে স্যার কোন দিকে যাব, বাম দিকে যাব স্যার। এখানে প্লাস আছে, এই প্লাসের সাথে এখানে যেহেতু ব্র্যাকেট আছে, তার মানে চিহ্নগুলো কি হবে স্যার গুণ হবে, ব্র্যাকেট থাকলে চিহ্ন কি হবে গুণ হবে। এটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলছি যে চিহ্ন কি থাকলে এরকম ব্র্যাকেট থাকলে কি হবে, চিহ্ন গুণ হবে। তাহলে চিহ্ন গুণ হলে প্লাস আর মাইনাস, স্যার চিহ্ন গুণ হয় শুধুমাত্র প্লাস আর মাইনাসের ক্ষেত্রে, প্লাস আর মাইনাস গুণ হলে বেসিক্যালি এটা তো ধরো একটু ভেঙে বলি, যেহেতু অনলাইনে পড়াইতেছি একটু ভেঙে বলি, সেটা হইতেছে এখানে আসলে না চিহ্ন গুণ হয় ব্যাপারটা এমন না। দেখো জিনিসটা হয় কি, এটা যেহেতু পরে দিয়ে তোমরা একটু পরে এটা দেখবা, জিনিসটা হয় কি, ধরো আমি তোমাকে বললাম মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখলাম -3, তুমি আমাকে বললা স্যার এই যে মাইনাসে প্লাসে স্যার এটা +3 হয়ে যায়, ব্র্যাকেট থাকার কারণে কিন্তু গুণটা হয়েছে, ব্র্যাকেট না থাকলে হইতো না, ব্র্যাকেট থাকলেই গুণটা হচ্ছে। এখন তুমি দেখো
তুমি আমাকে বললে যে স্যার এখানে তো বুঝলাম স্যার এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কারণ আমরা স্যার কিছু জিনিস শিখছি, সেটা হচ্ছে কি মাইনাস গুণ মাইনাস, ওইটা হইলে কি হবে প্লাস হবে। এরপর বলতেছি স্যার প্লাস গুণ প্লাস, ওইটা হলে কি হবে স্যার, ওইটা হইলেও প্লাস হবে। এরপর বলতেছি স্যার মাইনাস গুণ প্লাস, ওইটা হলে কি হবে স্যার মাইনাস হবে। এরপর বলতেছি স্যার প্লাস গুণ মাইনাস, এটা হলে কি হবে তাও স্যার মাইনাস হবে, তাও কি হবে স্যার মাইনাস হবে। এখন এই যে এই দুইটা সেম জিনিস, তাও মাইনাস হবে স্যার, এই জিনিসগুলো শিখছি। এখন স্যার এটা আসলে কেন হয়, ধরো বলে যে এইখানে কোনো সংখ্যা নাই, তাও স্যার এরা গুণ কেমন হবে, চিহ্ন কি গুণ হয় নাকি? স্যার এখানে কোনো সংখ্যা নাই মানে হইতেছে একটা মনে মনে কি আছে স্যার, এখানে একটা মনে মনে 1 আছে। এই যে 1 আর 3 গুণ হচ্ছে, 1 আর 3 গুণ হলে এই কি গুণ হবে, তোমার চিহ্নগুলোও গুণ হবে। 1 আর 3 গুণ হলে কত হয় স্যার 3 হয়, আর চিহ্নগুলো গুণ হলে কত হয় স্যার মাইনাসে মাইনাসে কি হয়, আমরা কি দেখলাম মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এটা একটু পর থেকে এই যে এখন থেকে নিয়ে এটা পরে তোমাকে আরো কাজে দেবে। যারা খাতায় লিখতে চাইতেছো তারা খাতায় লিখে নিতে পারো। এবার এটা মুছে ফেলি স্যার, এটার এখন আর আপাতত দরকার নেই। তাহলে এখানেও স্যার কি হবে, ব্র্যাকেট যেহেতু আছে আমাদের চিহ্ন গুণ করতে হবে। আর আমরা ব্র্যাকেটটা কেন দিছি, কারণ আমাদেরকে বলছে যোগ করতে 5 এর সাথে -3 কে যোগ করতে। কাকে যোগ করতে, 5 এর সাথে -3 কে যোগ করতে। তাহলে স্যার এবার কি হইতেছে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে -3 হচ্ছে। তার মানে স্যার আমরা 5 ঘর ডান দিকে আসলাম, এরপর তো -3, তার মানে আমরা 5 থেকে এবার কয় ঘর বাম দিকে যাব, 3 ঘর বাম দিকে যাব। স্যার আমরা কি তাহলে 5 থেকে শুরু করব না স্যার, আমরা শুরু করব 4 থেকে, 1 2 3। তাহলে কত কোথায় আসছি আমরা 2 তে আসছি, কিন্তু টানটা দাগটা দেব আমরা কত থেকে 5 থেকে দাগটা দেব এবার দিয়ে এই যে 1 2 3। তাহলে এখানে কত আসছে স্যার -3, এটা লিখবা। আমরা যেহেতু বাম দিকে গেছি তাই আমরা -3 লিখেছি। এবার আমরা এখানে এটাকে একটা কানেক্ট করে দেব, কানেক্ট করে দিলে এখানে লিখবো হচ্ছে উত্তর কত পাইলাম, এটা উত্তর না, এটাকে আমরা কি করে দেব গোল করে দেব, চিহ্নিত করে দিয়েছি। তাহলে এইটা হয়ে গেছে +2, আমরা উত্তর কত পাইছি +2। এখন এইটার ব্যাখ্যাটা কি আমরা লিখতে পারবো স্যার? সেম, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাখ্যা সেম হবে। আসো আমরা ব্যাখ্যাটা লিখি। আমরা লিখি সংখ্যা রেখায় শূন্য বিন্দু হতে, সংখ্যা রেখায় শূন্য বিন্দু হতে 5 ধাপ, সরি বামে লিখতেছি, ডানে হবে, ডানে অতিক্রম করছি না, যেহেতু ডানে আসছি, প্রথম 5 ধাপ ডানে অতিক্রম করে, 5 ধাপ ডানে অতিক্রম করে কি হয়, কোন বিন্দুতে পৌঁছায়, +5 বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 ধাপ ডানে অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছায়, এতটুকু পর্যন্ত লিখছি। এরপর কি করছি, +5 বিন্দু হতে এবার কি করলাম স্যার, যা করছি তাই লিখতেছি। বিন্দু হতে কয় ধাপ ডানে বামে গেছি, 3 ধাপ, 3 ধাপ বামে +2 বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 প্লাস ব্র্যাকেটের মধ্যে -3 সমান 5 প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কি হয় গুণ হয়, চিহ্ন গুণ হয়ে প্লাসে মাইনাসে -3 সমান 2। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি 2, আমরা পেয়ে গেছি +2, উত্তর পেয়ে গেছি +2 আর 2 একই কথা। তাহলে স্যার এইভাবে আমরা করতে পারবো, করতে পারলে এগুলো সেম টাইপের জিনিস
আমরা একটা প্র্যাকটিস করি, এখান থেকে না করি, আমরা প্র্যাকটিসটা করি হইতেছে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিসটা করি হইতেছে এখান থেকে করি, যে 3.2 থেকে করি। এখানে কি আছে না, এখান থেকে করি। বলছে 3.2 যাও। এবার তোমরা যারা আসো তারা বইয়ে 3.2 যাও, পৃষ্ঠা নাম্বার 69 অনুশীলনী 3.2। এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করা। স্যার যোগফল নির্ণয় করতে বলছে, এখানে তো ডিফারেন্ট জিনিস দেখা যাচ্ছে, আমরাও দেখতেছি দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে ভাইব না, দেখা গেলে দেখা যাবে। যেমন ধরো এখানে বললো +9 -6, এটা কীভাবে করবো স্যার? আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হইতেছে 5 - 11, এটা কীভাবে করবো? তারপর একটা আসতেছে স্যার -1 প্লাস -7 ব্র্যাকেটের মধ্যে, এগুলো কীভাবে করবো? স্যার ব্যাখ্যাটা কীভাবে লিখবো আমরা কি এটা জানছি? আমরা জানছি প্রত্যেকটার ব্যাখ্যাই স্যার এরকম, তুমি জাস্ট ডানে গেলে ডানে লিখবা, বামে গেলে বামে লিখবা, লিখে দিয়ে নিচে আনসারটা লিখে দেবা। এখন সংখ্যা রেখায় জিনিসগুলোকে কীভাবে আঁকবো? একটা কোয়েশ্চেন হচ্ছে স্যার সংখ্যা রেখায় জিনিসগুলোকে কীভাবে আঁকবো? আসো তাহলে আমরা সংখ্যা রেখায় আঁকার ব্যবস্থা করি। ধরো আমরা তাহলে এটা ক্লিন করে ফেলতেছি স্যার। নিলাম ক্লিন করে। চলো তাহলে আমরা প্রথমে এই যে ক নাম্বারটা করি। এটা কি অনুশীলনী ক নাম্বারটা করি, অর্থাৎ এই যে এটা এই ক নাম্বারটা, 1-এর ক নাম্বারটা, 3.2-এর 1-এর ক নাম্বারটা করতেছি। 1-এর ক সংখ্যা রেখা একটু স্থাপন করি। আমাদেরকে কত দিয়েছে? 9 প্লাস ব্র্যাকেট দিয়ে কত দিয়েছে? -6। তো স্যার আমরা কি বলছিলাম চিহ্ন গুণ হবে, ব্র্যাকেট থাকলে চিহ্নগুলো গুণ হবে, তাহলে এটা এরকম হয় না স্যার? 9 প্লাসে মাইনাসে -6। এবার আসো আমরা কি আঁকলাম? সংখ্যা রেখাটা আঁকলাম। স্যার মাইনাসের দিকে তেমন কোনো কাজ থাকবে না, আমরা প্রথমে 9 মানে হচ্ছে স্যার 9 ঘর কোন দিকে যাব? ডান দিকে যাব, এরপর -6 আবার 6 ঘর বাম দিকে আসবো, তাহলে মাইনাসের দিকে তেমন কেউ থাকতেছে না, আমরা মাইনাস থেকে জাস্ট একজনকে নিই, -1 0 1 2 3 4 5 6 7 8 9 10 আর না দরকার আছে 11 পর্যন্ত দিছি, এনাফ। এবার দেখো 0 থেকে প্রথমে 9 না +9, তাহলে ডান দিকে যাবো, 0 থেকে প্রথমে একদম সোজা ডানে 9 পর্যন্ত আসলাম। আসছি 9 পর্যন্ত আসছি। এবার দেখো এবার কি হলো? ওমা এটা কি ইন্টারেস্টিং জিনিস শিখলাম। আচ্ছা দেখো তো আমরা এখন দেখো যে এবার হইতেছে আমরা কি করতেছি? বলছে -6, যে -6 মানে 9 থেকে কয় ঘর? 6 ঘর। 6 ঘর মানে হতেছে 9 এর পর থেকে নেব 1 2 3 4 5 6 কত পর্যন্ত? 3 পর্যন্ত, তাহলে টান দাও 3 পর্যন্ত। 9 থেকে কতটুকু? 3 পর্যন্ত। এইটা হইতেছে +9 আর এটা হইতেছে -6। উত্তর পাইলাম কতটুকু? 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ +3 তে আমরা কি পাইলাম? উত্তর পাইলাম +3। এটা হইতেছে উত্তর, ঠিক আছে? এখন স্যার এটা হয়ে গেছে স্যার, আসলে হয়ে গেছে। দেখো সংখ্যা রেখা আঁকা শেষ, এখন জাস্ট আমরা ব্যাখ্যা লিখবো, ইভেন উত্তরও বের হয়ে গেছে। +3 হচ্ছে উত্তর, 9 থেকে 6 গেলে +3 উত্তর। এখন স্যার এটা ব্যাখ্যাটা কিভাবে লিখবো? আমি তোমাদেরকে মুখে বলতেছি, তোমরা লেখো। আমি বলতেছি দেখো, সংখ্যা রেখায় শূন্য বিন্দু হতে 9 ধাপ ডানে, প্রথমে আমরা কোথায় আসলাম? ডানে আসে 9 ধাপ ডানে +9 বিন্দুতে পৌঁছাইলাম, এবং 9 বিন্দু হতে 6 ধাপ বামে, কয় ধাপ বামে? 6 ধাপ বামে, 1 2 3 4 5 6 বামে আসছি, ডানে আসবার পর আবার বামে গেছি, 6 ধাপ বামে কোন বিন্দুতে আসছি? 6 ধাপ বামে +3 বিন্দুতে পৌঁছায়। তাহলে এই যে যোগফল এটা দেখাবা, তাহলে লিখবা 9 - 6 = +3।
শেষ। এই জিনিসটা লিখলেই হয়ে যাচ্ছে তোমার। সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে 9 ধাপ বামে অতিক্রম করি, 9 ধাপ বামে অতিক্রম করে প্লাস 9 বিন্দুতে পৌঁছাই, 9 বিন্দু থেকে 6 ধাপ 9 ধাপ ডানে অতিক্রম করে প্লাস 9 বিন্দুতে পৌঁছাই, 9 বিন্দু থেকে 6 ধাপ বামে অতিক্রম করে প্লাস 3 বিন্দুতে পৌঁছালে কি হয়, প্লাস 3 বিন্দুতে পৌঁছাই, তাহলে 9 - 6 = 3। আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। এবার এই কাজটা আমরা গ নাম্বারের ক্ষেত্রে করতে পারি কিনা দেখো তো। গ নাম্বারের ক্ষেত্রে আমি ব্যাখ্যা সহ লিখে দেবো। দেখো তো গ নাম্বারের ক্ষেত্রে করতে পারি কিনা। গ নাম্বারের ক্ষেত্রে পারবো নাকি পারবো না? পারবো স্যার। আসো আমরা দেখি, আসো আমরা একটু করি, গ নাম্বারটা করি তাহলে। গ নাম্বারটা করি না, তোমরা গ নাম্বারটা স্টার্ট করো দেখি। গ নাম্বারটা তোমরা স্টার্ট করো, ভিডিও পজ করো। তাহলে গ নাম্বারটা দেখো। গ নাম্বারটাতে আমরা কি করব, গ নাম্বার গতে আমরা আমাদেরকে বলতেছে -1 প্লাস -7। স্যার আমরা কি বলছি? আমরা বলছি ব্র্যাকেট থাকলে চিহ্ন কি হবে, চিহ্ন গুণ হবে। আমরা পরের লাইনে সমান দিয়ে লিখি। এখানে কি হয়, প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -7। আমরা এইভাবেই করব। তাহলে আসো আমরা সংখ্যা রেখাটাকে আঁকি। ঠিক আছে, ফাইন। আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এখন দেখো তো স্যার, সবগুলো মাইনাস, এটা -1, এটা -7। তাহলে আমরা সবগুলো কোন দিকে থাকবে? মাইনাস যেহেতু সবগুলো কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। তাহলে আমরা প্লাস থেকে তেমন কাউকে নেওয়ার দরকার আছে, তেমন কাউকে নেওয়ার দরকার নেই। তারপরে নিই 0 আর 1 কে নিই। সরি, 0 তো প্লাস থেকে না, 0 তো 0 সব সময় থাকবে। আমরা 1 কে নিলাম ডান পাশে, আর সবগুলো নিই -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9 একটুকু নিলাম। ঠিক আছে স্যার। আমরা কি পাইলাম? 1 2 3 -1 -2 -3 -4 -5। একদম বাম দিকে অনেকটুকু লিখে গেলাম। আমাদের প্রথম কি দিছে? আমাদেরকে প্রথমে দিছে -1। -1 মানে হচ্ছে স্যার কি, এই যে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে কতটুকু স্যার? 1 পর্যন্ত। সেটাকে আমরা কি বলতেছি? -1। এরপর আবার বললো -7, অর্থাৎ আমরা আরো বাম দিকে যাব, আরো 7 ঘর বাম দিকে যাব। 1 2 3 4 5 6 7, অর্থাৎ কতটুকু পর্যন্ত? 8 পর্যন্ত। কতটুকু পর্যন্ত? -8 পর্যন্ত। আমরা কয় ঘর গেলাম? 7 ঘর গেলাম। 1 থেকে আরো 7 ঘর বাম দিকে গেলাম। আমরা উত্তর পাইলাম কোথায় এসে? -8 এসে আমরা কি পাইলাম? উত্তরটাকে পাইলাম, অর্থাৎ -8। এবার আমরা এটাকে কি করে দিই? টেনে দিই। আমরা লিখি যে -8 লিখলাম। এবার আমরা এটা ব্যাখ্যা লিখব। ব্যাখ্যাটা আসো, ব্যাখ্যাটা লিখি। দেখো, সংখ্যা রেখায় শূন্য বিন্দু হতে, সংখ্যা রেখায় শূন্য বিন্দু হতে কয় ধাপ বামে গেছি? 1 ধাপ বামে। 1 ধাপ বামে কি করব? অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। এরপর দেখো, এবার লিখবো -1 বিন্দু হতে, -1 বিন্দু হতে আরো
সাত ধাপ। স্যার কোন দিকে গেছি? বাম দিকে। সাত ধাপ বামে কি করে অতিক্রম করে, স্যার আরো সাত ধাপ বামে অতিক্রম করে কোন বিন্দুতে আসছি? -8 বিন্দুতে কি করি? পৌঁছায়। তাহলে স্যার এবার জাস্ট লিখে দেবা -1, এটা আগে বের করে রাখছি, মাইনাস ব্র্যাকেট দিয়ে -1 প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে -7, এটাকে সমাধান করলে এরকম দাঁড়ায় প্লাসে মাইনাসে -1 প্লাসে মাইনাসে -7 সমান কত? -8। স্যার এগুলো কিন্তু কাজে লাগবে একটু পর, যোগ বিয়োগ করতে গিয়ে কাজে লাগবে। সংখ্যা রেখায় আরো বাম দিকে যাচ্ছি, অর্থাৎ মাইনাস আর মাইনাস যখন যোগ করতে গেছি, যে -1 আর -7 যখন যোগ করতে গেছি দেখলাম যে সংখ্যা রেখায় আরো বাম দিকে চলে গেছি। প্রথমে -1 আসছি, তারপর আবার -7-এ আরো 7 ঘর বামে এসে -8-এ চলে আসছি, অর্থাৎ আরো মানে আরো বাম দিকে চলে যাচ্ছি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা একটু পর কাজে লাগবে তোমাদের। দেখো তাহলে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার সাথে যোগ করতে গেলাম, যোগ পারলাম। আমরা কি পূর্ণ সংখ্যার বিয়োগটা এখানে শিখে ফেলি, যেহেতু করতেছি যোগ বিয়োগ একসাথে করে ফেলি, এরপর আমরা এটাতে আসবো। পূর্ণ সংখ্যার বিয়োগটা থাকবে আমাদেরকে পরের টপিকে, অর্থাৎ চ্যাপ্টার 3.3-এ। আচ্ছা এটা বড় আছে একটু, আমরা একসাথেই করবো তাহলে। না বিয়োগটা করে ফেলি, যে বিয়োগটা এখান থেকে শিখে ফেলি, এখানে আসলে আলাদা করে বিয়োগটাকে শেখার কিছু নাই, ঠিক সেম টু সেম জিনিসটা একদমই সেম। যোগ বললে আমরা এখানে মাঝখানে যোগ চিহ্ন বসাইছি, ব্র্যাকেট দিয়ে মাঝখানে যোগ চিহ্ন বসাইছি। বিয়োগ বললে আমরা ব্র্যাকেট দিয়ে কি বসাবো? মাঝখানে বিয়োগ চিহ্ন বসাবো। আসো বইটাই লাগবে না, আমরা এখান থেকে শিখি, বিয়োগটা এখান থেকে শিখে ফেলি। এই দেখো এটা গ নাম্বার না, এটা আমরা তো তোমরা একটা নাম্বার দাও, ধরো এটার একটা নাম্বার দিলাম, এই যে একটা নাম্বার দিলাম, সংখ্যা রেখার যোগ বিয়োগ যখন আসছে একসাথে করে ফেলতেছি, এটা নাম্বার দিলাম। নাম্বার দিয়ে আমাদেরকে বললো ধরো -1 থেকে কি বলছে? -7 কে বিয়োগ করো। কোয়েশ্চেন হচ্ছে কি -1 থেকে -7 কে বিয়োগ করো। তো আসো আমরা একটু কোয়েশ্চেনটা লিখি, তোমরা সবাই লেখো কোয়েশ্চেনটা। আসো একটা দিয়ে শিখে যাবো। দেখো -1 থেকে -7 কে বিয়োগ করো। -1 থেকে -7 কে বিয়োগ করো, তাহলে লেখো -1 বিয়োগ -7। স্যার আমরা কি বলছি? ব্র্যাকেট থাকলে চিহ্ন কি হবে? গুণ হবে। তাহলে স্যার একটু খেয়াল করো, প্লাস আর মাইনাস, এখানে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে, প্লাস আর মাইনাসে -1, আর মাইনাস আর মাইনাসে মাইনাসে +7। আসো এবার যোগ করি। তার মানে স্যার এখানে 1 ঘর বামে যাব, 7 ঘর আবার ডানে যেতে হবে, তাহলে প্লাস মাইনাস দুই পাশ থেকে মানুষজনকে আমাদেরকে কি করতে হবে? এনগেজড করতে হবে, ওদেরকে রাখতে হবে। প্লাস মাইনাসের তরফ থেকে বরঞ্চ 1-2 জন রাখলে হবে, 3-4 জন 2-3 জন রাখলে এনাফ, আর 7 ওইদিকে মানুষ একটু দরকার। তাহলে আসো আমরা সংখ্যা রেখাটাকে একটু কি করি? মুছি। সংখ্যা রেখাটা মুছলাম, ঠিক আছে আসো মুছলাম। ঠিক আছে, তাহলে দেখো যে 0 -1 -2 এতটুকু রাখি, 1 2 3 4 5 6 7 8। স্যার কেউ কিন্তু এই নিচের লেখাটা তুলবা না, এটা এখন কি করবা না? তুলবা না, এটা আমি কেটে রাখছি। তাহলে আসো প্রথমে কি বললাম? -1 মানে 0 থেকে কোন দিকে? 0 থেকে আমরা কি করলাম? এই যে -1, এই যে বামে আসছি। মাইনাস মানে তো কোন দিকে আসবো? বামে আসবো। -1, এই -1। এখন স্যার বলছে +7, প্লাস মানে কয় ধাপ ডানে যাব? 7 ধাপ কোন দিকে যাব? ডান দিকে যাব। কোত্থেকে? 1 থেকে, তার মানে শুরু করবো এখান থেকে 0 থেকে। 1 2 3 4
5 6 7, এই যে এখানে, তার মানে এখান থেকে কয় ধাপ ডানে যেতে হবে? 7 ধাপ। কতটুক পর্যন্ত? 6 পর্যন্ত। কোন 6 প্লাস 6, কোন 6 প্লাস 6 পর্যন্ত, এটাকে আমরা বলতেছি প্লাস 7। তাহলে আমরা উত্তর কি পাইছি? উত্তর তো আমরা পাইলাম এই যে এখান থেকে এসে 6 পর্যন্ত, এই যে এটা হইতেছে প্লাস, ভুল করছি, একটা ছোট্ট ভুল করেছি, সেটি হচ্ছে আমরা এটা উপরে এঁকে ফেলছি। এখানে দেখো, আচ্ছা এটা এখানে রাখি, প্লাস 7 প্লাস 7, এখানে তোমার 6 পর্যন্ত আমরা একটা উত্তর পাইছি, এটা আমরা লিখে রাখি প্লাস 6 দিয়ে, প্লাস 6, এই যে এটাই হয়েছে আমাদের উত্তর। দেখো আমরা বিয়োগ করছি কিনা, বিয়োগ আর যোগ সেম কিনা, কোনো চেঞ্জেস আছে? কোনো চেঞ্জেস নাই। এখন আমরা কি লিখবো? সংখ্যা রেখা হতে এক ধাপ বামে অতিক্রম করে, এই যে আসলে আমরা কি লিখবো দেখাই, এবার এগুলো আমি তুলে দিচ্ছি। এই দেখো, এটা আমি তুলে দিলাম। হ্যাঁ, আসো এবার সংখ্যা রেখা শূন্য বিন্দু হতে এক ধাপ বামে অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছে। -1 বিন্দু হতে এবার কি লিখবো? -1 বিন্দু হতে 7 ধাপ বামে, অসম্ভব, বামে গেছি নাকি ডানে গেছি? ডানে গেছি। কোন দিকে গেছি? ডানে গেছি। 7 ধাপ ডানে, 7 ধাপ ডানে অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাইছি নাকি +6 বিন্দুতে পৌঁছাইছি? +6 বিন্দুতে পৌঁছাইছি। 7 ধাপ ডানে অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছাই। তাহলে আসো এবার দেখো তাহলে কত পাইলাম। তাহলে -1, এরপর ব্র্যাকেটে মাইনাস দাও, মাইনাস দিয়ে ব্র্যাকেটে -7, তাহলে প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +7, উত্তর কত পাইছি? 6। কত পাইছি? +6। দেখো তো সংখ্যা রেখার সাহায্যে এই জিনিসটা আমরা পাইছি কিনা। তাহলে যোগ আর বিয়োগ, সংখ্যা রেখার যোগ আর বিয়োগ একদম সেম টু সেম, ডিফারেন্ট কোনো কিছুই নাই। খালি মানে এইখানে বিয়োগ করতে বললে মাঝখানের চিহ্নটা বিয়োগ বসবে, যোগ করতে বললে মাঝখানের চিহ্নটা যোগ বসবে, এটাই, আর কোনো ডিফারেন্স নাই। চিহ্ন গুণ হওয়ার প্রসেসগুলো ঠিক সেমই থাকবে। এই চিহ্ন গুণ হওয়ার প্রসেসগুলো একটু পর কাজে লাগবে, যখন আমরা সংখ্যা রেখা বাদ দিয়ে যোগ বিয়োগগুলো করতে যাব। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে একটু টাইম কনজিউম করতে, মোটামুটি আমরা তোমার এই টাইম কনজিউমের জিনিসগুলো ক্লিয়ার করে ফেলছি। তাহলে সংখ্যা রেখা রিলেটেড জিনিসগুলোকে আমরা এখন কি করে দিতে পারতেছি, মানে আমরা বলতে পারতেছি যে এগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। যে তো তাহলে তোমরা বই থেকে যে সংখ্যা রেখা রিলেটেড যে কাজগুলো আছে এগুলো একটু করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে ফেলতেছি। ঠিক আছে, ফাইন, মুছে ফেললাম। এখন আসো, আমাদের আরো কাজ বাকি রয়ে গেছে। সংখ্যা রেখা রিলেটেড তো করলাম, কিন্তু আমরা যে কাজগুলো বাকি আছে সেগুলো হচ্ছে যদি সংখ্যা রেখা না হয় সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগগুলো কেমনে করব। ঠিক যেমনটা ধরো এই উদাহরণ একের ক্ষেত্রে, ধরো উদাহরণ একে আসো, দেখো এখানে বলতেছে যোগফল -9, সরি যোগফল নির্ণয় করো। -9 ব্র্যাকেটে, তারপর ব্র্যাকেট দিয়ে বলছে +4, তারপর ব্র্যাকেট দিয়ে বলতেছে প্লাস দিয়ে, তারপর ব্র্যাকেট দিয়ে বলছে -6। স্যার আমরা কি বলছি? ব্র্যাকেট থাকলে চিহ্ন কি হবে? গুণ হবে। চিহ্ন কি হবে? গুণ হবে। আসো আমরা এগুলো এটা না করি, আমরা আমাদের মতো করব। আমাদেরকে কি বললো? আমাদেরকে বললো -9 প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে বলতেছে +4, তারপর প্লাস দিয়ে বলছে -6। স্যার চিহ্ন ব্র্যাকেট আছে, চিহ্ন গুণ হবে। এখানে কিছু নাই মানে কি আছে? কিছু নাই মানে হইতেছে একটা কি আছে? প্লাস আছে অবশ্যই। প্লাসে মাইনাসে -9, প্লাসে প্লাসে +4, তারপর প্লাসে মাইনাসে -6। এইখানে এসে কনফিউজটা হয় হইতেছে স্যার এটাও -9, এটা -6,
এইগুলোর ক্ষেত্রে কি করব স্যার? আমি তোমাদেরকে বলি, তুমি এইখানে মাইনাসগুলোকে এক পাশে নিয়ে আসবা, প্লাসগুলোকে এক পাশে নিয়ে যাবা। মাইনাসগুলোর জন্য মাইনাস চিহ্ন দেবা। আবারও বলতেছি, মাইনাসগুলোর জন্য কোন চিহ্ন? মাইনাস চিহ্ন দেবা। মাইনাসগুলোর জন্য কি চিহ্ন দিলাম? মাইনাস চিহ্ন দিলাম। প্লাসগুলোর জন্য কি চিহ্ন দেব? প্লাস চিহ্ন দেব। প্লাসগুলোর জন্য কি চিহ্ন দেব? প্লাস চিহ্ন দেব। এখানে প্লাস আছে কয়জন? শুধু একজন, সেটা কে? 4। কে আছে? 4, লিখলাম 4। কি লিখলাম? 4 লিখলাম। এবার স্যার মাইনাসগুলোর জন্য তো মাইনাস চিহ্ন দিছি, মাইনাস আছে 2 জন, 1 জন 2 জন। এই 2 জন মাইনাসকে কি করে দেব? মাইনাস চিহ্ন দিয়ে রাখছি না, জাস্ট এই 2 জনকে যোগ করে দেব। 9 আর 6 যোগ করলে কত হয়? 15 হয়। কত হয়? 15 হয়। কোনো কথাবার্তা ছাড়া 15 লিখে ফেলো। এখন তুমি আমাকে বলো, স্যার আপনি এই 15 কেমনে লিখছেন? স্যার আমি তোমাকে বলি, দেখো, ধরো কি নাই এখানে? -4 নাই, সরি +4টা নাই, আছে কি? -9 -6 এরকম আছে। তখন স্যার তুমি আসলে কি করতা বলো তো? তুমি কি করতা? তুমি একটা সংখ্যা রেখায় চিন্তা করো, তুমি জিনিসটা কি করতা? প্রথমে তুমি 9 ঘর বামে যেতা, 9 ঘর থেকে তারপর তুমি আবার আরো 6 ঘর বামে যেতা, যেহেতু দুইটাই মাইনাস। তাহলে 6 ঘর বামে গিয়ে টোটাল তুমি -15 এ যেতা না? -15 এ যেতা। এখন স্যার বড় বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে বলি যে বড় বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে তুমি সংখ্যা রেখা দিয়ে চিন্তা করতে পারবা না। সংখ্যা রেখা দিয়ে চিন্তা করতে গেলে তোমার অনেক বেশি সময় চলে যাবে। এত সময় আসলে আমাদের হাতে থাকে না, পরীক্ষায় আমাদের হাতে এত সময় থাকবে না। তো আমরা এগুলো ছোট থেকে বড় সবগুলোর ক্ষেত্রে আমরা কি করব? একই রকম জিনিস ইউজ করব, অর্থাৎ একই রকম প্রসেস ইউজ করব। তাহলে যেটা করব সেটা হইতেছে, আমরা এই যে মাইনাসগুলোর জন্য একটা মাইনাস চিহ্ন বসাই দেব। এরপর আমরা কি করে দেব? সংখ্যা দুইটাকে জাস্ট যোগ করে দেব। এই দুইটা সংখ্যাকে আমরা জাস্ট যোগ করে দেব। তাহলে যোগ করে কত পাইলাম? 9 আর 6 যোগ করলে কত? 15 -15। তুমি সংখ্যা রেখে এঁকে দেখো যে -15 হয় কিনা। আসলে হবে। স্যার এবার এটাতে আসো, এবার কি করব স্যার? এই জিনিসটাকে তুমি সংখ্যা রেখা দিয়ে একবার চিন্তা করো। সংখ্যা রেখা দিয়ে চিন্তা করলে যেটা হয় সেটা হচ্ছে, তুমি প্রথমে 15 বাম দিকে যাবা। 15 ঘর -15 বাম দিকে গেছো, 0 থেকে 15 বাম দিকে গেছো। এরপর তুমি 4 ঘর ডান দিকে আসছো, অর্থাৎ -15 পর্যন্ত তুমি আসছো। এই যে -15। এরপর তুমি কোথায় আসবা? -14 1 ঘর, -13 2 ঘর। তারপর দিয়েছে মাইনাস, ডান দিকে আসবা না যেহেতু +4। এরপর বলেছে মাইনাস, এটা কত? -14 -13 -12 -11। 1 2 3 4 -11 তে এসে তুমি বলবা যে স্যার এটা হইতেছে আনসার। 1 2 3 4, 15 থেকে 4 ঘর কোন দিকে আসছি স্যার? বাম দিকে এসে তুমি বলতেছো -11 আনসার। স্যার এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্যার এগুলো যখন বড় বড় সংখ্যা হয় তাহলে কি তুমি এভাবে বের করতে পারবা? ধরো 65 35 এরকম একটা সংখ্যা, এখান থেকে তুমি বের করতে পারবা? বামে যাবা ডানে যাবা এগুলো ভাবতে পারবা? পরীক্ষায় অত সময় পাবা? পাবা না। এখানে আমি তোমাকে একটা ট্রিক শেখাই। সেই ট্রিকটা কি স্যার? আমি তোমাকে বলি, তুমি এই দুজনের কাছে কি চিহ্ন আছে এটা ভুলে যাও। অর্থাৎ এখানে কি বলছি আমি তোমাকে দিলাম -15 +4। তুমি একদম সিম্পলি ভুলে যাও যে এই দুজনের কাছে কি চিহ্ন আছে। তুমি ভুলেই যাও এই দুজনের কাছে। তুমি ধরো যে এই দুজনের কাছে কোনো চিহ্ন আপাতত নাই, জাস্ট এটা একটা 15, এটা একটা 4। তুমি বলো 15 আর 4 এর মধ্যে কে বড়? তুমি জানো যে স্যার অবশ্যই 15 বড়, 15 বড়। এবার আমি তোমাকে বলি, এতক্ষণ তো তুমি ভুলে গেছো যে কি চিহ্ন আছে। এখন তোমার মনে পড়ার কথা যে কি চিহ্ন আছে। আমি তোমাকে বলি, 15-র সাথে চিহ্ন আছে মাইনাস, অর্থাৎ 15 বড় বললাম। এই মাইনাসটাকে তুমি বসাবো আগে। মাইনাসটাকে বসাইছো, বসানোর পর এবার 15 থেকে তুমি বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে ফেলো। মাইনাসটাকে জাস্ট বসাই দেবা, মাইনাস বসাই দিলাম স্যার। এবার 15 থেকে 4 বাদ দিয়ে ফেলো, থাকে কত? 11, -11। উত্তর আসতেছে -11। এবার তুমি এটা সংখ্যা রেখায় এঁকে দেখতে পারো। স্যার সেম কাজটা আমরা এটাতে করি, তো এগুলো বাদ দাও, আমরা এটাতে করি। এখানে আমাদেরকে কোয়েশ্চেন কি দিছে? +30, তারপর প্লাস দিছে -23, তারপর প্লাস দিছে -63, তারপর প্লাস দিয়ে বলতেছে +55। সবগুলোতে স্যার ব্র্যাকেট দিছে না? দেয় নাই? দিছে। সবগুলোতে স্যার ব্র্যাকেট দিছে না? অবশ্যই ব্র্যাকেট দিছে সবগুলোতে। তাহলে চিহ্নগুলো কি হবে? চিহ্ন তো গুণ হবে স্যার। ব্র্যাকেট দিলে চিহ্ন কি হবে? চিহ্ন গুণ হবে। তাহলে স্যার সবগুলোতে যখন ব্র্যাকেট দিছে, আসো না তোমরা ক্লাস করবার সময় ক্লাসটা তোমরা ফুল স্ক্রিনে কইরো, কেমন? অর্থাৎ মোবাইলে ফুল স্ক্রিনে কইরো। তাহলে দেখো স্যার আমরা এটা করি। এটা প্লাস আছে, এখানে শুরুতে কিছু নাই মানে কি আছে? একটা মনে মনে একটা প্লাস আছে। প্লাসে +30, তো প্লাসটা না লিখলেও চলে।
প্লাস আর মাইনাসে -23, প্লাস আর মাইনাসে -63, প্লাস আর প্লাসে 55। আমরা এখানে কি করব স্যার? আমরা এখানে এইটাতে একটাতে প্লাস আছে, এই যে এটাতে একটাতে প্লাস আছে, এইটা একটাতে প্লাস আছে, আমরা প্লাসগুলোকে যোগ করে এক সাইডে নিয়ে আসবো। প্লাসগুলো 30 আর 55 যোগ করলে হয় কত? 85। কত হয়? 85 হয়, প্লাস 85। বা এখানে প্লাসটা দিলেও একই কথা, না দিলেও যে কথা, না দিলেও সেম কথা। এবার হচ্ছে আমরা মাইনাসগুলোকে কি করে রাখবো? মাইনাস চিহ্ন দিয়ে কি করব বলছিলাম? আগেরটাতে কি বলছিলাম? যে স্যার আমরা মাইনাসগুলোকে একসাথে মাইনাস চিহ্নটা দিয়ে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে দেবো। এই যে মাইনাস একটা, এই যে মাইনাস একটা, এই দুজনের জন্য একটা মাইনাস চিহ্ন দিলাম। চিহ্ন দিয়ে এরা যদি তিনজনও হইতো, তাও এই যে তিনজনের জন্য একটা চিহ্ন দিয়ে ওদের তিনজনকে যোগ করে দিতাম। এখন যেহেতু দুইজন, তার কারণে আমরা দুইজনের জন্য একটা চিহ্ন দিয়ে দুজনকে যোগ করে দেবো। আমরা কত পাই? আমরা পাই 86। এবার আসো ঠিক আগেরটার মতো 85 চিহ্ন বাদ দাও, কোন চিহ্ন আছে আমরা ভুলে যাই। 85 আর 86 এর মধ্যে কে বড়? 86 বড়। 86 এর সাথে 86 এর আগে কি চিহ্ন আছে? 86 এর সাথে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে কি বসাবো স্যার? মাইনাস বসাবো। এবার বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে ফেলো, 86 থেকে 85 বাদ দিয়ে ফেলো, থাকে কত? 1। উত্তর -1। এই দেখো -1 আসছে কিনা, আসছে। খাবিলেন। এবার উদাহরণ 3 নাম্বার আসো, আমরা উদাহরণ 3 নাম্বারটা করি। এটা আমি মুছে ফেলতেছি, ক্লোজ দিলাম। উদাহরণ 3 নাম্বার আসো। এখানে কি চিহ্ন দিল? এগুলো বাদ, আমরা আমাদের মতো বলছে সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। যোগফল মানে হইতেছে -10, তারপর বলছে 92, তারপর বলছে 84, তারপর বলছে -15। আমরা মাঝখানে খালি যোগ চিহ্ন বসাই দেবো। এই দেখো -10, শুরুতে তো যোগ চিহ্ন দিলেও যে কথা, না দিলেও সেম কথা। তারপর দেবো প্লাস ব্র্যাকেট দিয়ে 92, তারপর দেবো প্লাস ব্র্যাকেট দিয়ে 84, তারপর আবার প্লাস ব্র্যাকেটে -15। ব্র্যাকেট থাকলে চিহ্ন কি হবে? গুণ হবে। প্লাসে মাইনাসে -10, প্লাস ভিতরে কিছু নাই মানে হতেছে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে +92, প্লাসে প্লাসে +84, প্লাসে মাইনাসে -15। এখানে মাইনাস কে কে আছে? একটা মাইনাস, দুইটা মাইনাস। আমরা কি বলছি? মাইনাসগুলোকে একসাথে করে এক সাইডে নিয়ে আসবো। এক সাইডে আনলে ধরো এটা আনলাম ফাইন। এনে এটা কত? মাইনাস চিহ্ন দিয়ে এটা 10 আর এটা কত? 15। 10 আর 15 যোগ করলে কত পাই? 25 পাই। এবার হয়েছে প্লাস আছে, প্লাসগুলোকে ঠিক সেম প্লাস চিহ্ন দিয়ে প্লাসগুলোকে যোগ করে ফেলি। প্লাসগুলো যোগ করলে 92 আর 84 যোগ করলে কত পাই? 176। কত পাইলাম? 176 পাইলাম। তাহলে 176 পাইলে 25 চিহ্ন টিহ্ন বাদ, আবার আগের মতো 25 আর 176, এই দুজনের মধ্যে কে বড়? অবশ্যই 176। 176 এর সাথে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এখানে কি বসাবো? প্লাস বসাবো। আবার প্লাস এটা না দিলেও চলে। চলে কি চলে না? অবশ্যই চলে স্যার, চলে না শুধু দৌড়াই। এবার 176 থেকে 25 মাইনাস করে দাও, থাকে কত? 176 থেকে 25 চলে গেলে কত থাকে? 151। এটাই আনসার। আসো আমরা এখান থেকে কাজগুলো করি। এই যে সংখ্যা রেখার সাহায্যে বলতে, সংখ্যা রেখা ব্যবহার না করে নিচে যোগফলগুলো নির্ণয় করো। আমি তোমাদেরকে আগে আমি কোনটা করে দেবো বলে, আমি হচ্ছে ক আর গ করবো। তোমরা হচ্ছে কমেন্ট বক্সে আমার জন্য খ আর ঘ করে আনসার লিখে রাখবা। লিখবা কাজ খ, কাজ ঘ, আনসারগুলো লিখে রাখবা, ঠিক আছে? আশা করি তোমরা পারবা। তোমরা তো অনেক স্মার্ট, আমি জানি তোমরা পারবা। তো আমি তোমাদের জন্য ক আর গ শুরু করতেছি। দেখো ক কোয়েশ্চেন কি বলছে? ক বলতেছে হচ্ছে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে 7, এরপর প্লাস দিছে, ব্র্যাকেটের মধ্যে দিছে -11। স্যার ব্র্যাকেট মানে চিহ্ন গুণ হবে, প্লাসে এখানে প্লাস প্লাসে প্লাসে +7, প্লাস এটা না দিলেও চলে, প্লাসে মাইনাসে -11। স্যার কি বলছিলাম? 7 আর 11 এই দুইজনের মধ্যে চিহ্ন বাদ, চিহ্ন নিয়ে এখন চিন্তাও করবা না। 7 আর 11 এই দুইজনের মধ্যে কে বড়? 11 বড়। 11 সাথে কি চিহ্ন আছে?
মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে নিচে আগে কি বসে দেবো, একটা দৌড় মেরে গিয়ে একটা মাইনাস বসে দেবো। ঠিক আছে, এবার 11 থেকে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে ফেলো, 11 থেকে 7 বাদ দাও, থাকে কত 4, উত্তর কত হবে -4। এটা কি আনসার। এবার আসো গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা বলতেছে ব্র্যাকেট দিয়ে -7 প্লাস দিছে ব্র্যাকেটের মধ্যে +9। ঠিক আছে, এটা হইতেছে তোমার কত নাম্বার, গ নাম্বার। -7 প্লাস দিয়ে +9। দেখো তো গ নাম্বারের ক্ষেত্রে আমরা এখন কি করব, চিহ্ন গুণ করি, প্লাসে মাইনাসে কিছু নাই মানে এখানে একটা কি আছে, মনে মনে একটা কি আছে, প্লাস আছে। আমি একটা ডিফারেন্ট কালারের কালি দিয়ে লিখে রাখছি, কিছু নাই মানে এখানে একটা প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে কি হয় -7। এরপর তোমার প্লাসে +9। স্যার 7 আর 9 এর মধ্যে কে বড়, অবশ্যই স্যার 9 বড়। 9 এর সাথে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তাহলে নিচে কি চিহ্ন বসবে, প্লাস চিহ্ন বসবে। এখন প্লাস চিহ্ন দেওয়ার দরকার আছে, কোনো একটা চিহ্ন প্লাস চিহ্ন থাকলে প্লাস চিহ্নটা দেওয়ার দরকার নাই, সামনে কিছু না থাকা মানেই হচ্ছে কি আছে, প্লাস আছে। তাহলে এখানে কত আসতেছে, 9 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 2। তাহলে আমরা প্লাসটা মুছে দিই, প্লাসটা দেখতে বরঞ্চ একটু বেশি দেখেন। ঠিক আছে, তো এইটা তাহলে তোমরা এখন কোনটা কোনটা করে ফেলবা, খ আর ঘ নাম্বারটা তোমরা করবা। এবার আসো আমরা এগুলো করি, এই যে তোমার এখান থেকে আমরা করি কয়েকটা। আমি এটা মুছে ফেলতেছি, এটা মুছে ফেলি, সিলেক্ট দিই। উমা একটু কালার করা যায়, সুন্দর তো। আর এটা তো ডিজের মতো হয়ে গেছে দেখো। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। না মানে ওইটা আল্লাহ হাফেজ। এখন আসো আমরা 2 নাম্বারটা শুরু করি। 2 নাম্বার আমাদেরকে বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করবার কোনো প্রয়োজন নাই বললো, ব্যবহার না করে নিচের যোগফল নির্ণয় করো। তাহলে আমি এখান থেকে 3টা করে দেবো, 2টা তোমরা করবা। তাহলে আসো চলো আমরা শুরু করি। 2 এর খরগোশের খ করি। খ কি বলছে, ব্র্যাকেট দিয়ে বললো -13 প্লাস ব্র্যাকেটে বললো +18। স্যার প্লাসে মাইনাসে, এই যে এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -13, তারপর প্লাসে +18। স্যার 13 আর 18 চিহ্ন বাদ দিয়ে চিন্তা করো, 13 আর 18 এর মধ্যে 18 বড়, 18 এর সাথে প্লাস আছে, তার মানে এখানে নিচে কি বসবে, প্লাস বসবে। এবার 18 থেকে 13 চলে গেলে থাকে কত 5। প্লাস বসানো আর না বসানো একই কথা, প্লাসটা না বসালে দেখতে সুন্দর দেখায়, বসাইলে বরং আতেল আতেল লাগে। ঘ নাম্বারটা করি, ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। কেন স্যার, ঘ নাম্বারে কি হয়েছে, ঘ নাম্বারে দিলে হচ্ছে এরকম, এই দেখো -1 প্লাস দিছে ব্র্যাকেট দিয়ে, আবার দিছে -2 প্লাস দিছে ব্র্যাকেট দিয়ে -3। এরকম স্যার এতক্ষণ পর্যন্ত আমরা পাই না। একটা প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3। স্যার এটা কি করব, প্রথমত সংখ্যা রেখা দিয়ে পাবো। সংখ্যা রেখা দিয়ে ভাবলে হইতেছে, দেখতেছি -1 যাব, -1 থেকে আরো 2 ঘর বামে যাব, তারপর আরো 3 ঘর বামে যাব, ঠিক কিনা? ঠিক। তাহলে স্যার ওইভাবে চিন্তা না করে আমরা যা চিন্তা করব, সবার কাছে মাইনাস আছে, আমি এখানে একটা মাইনাস বসাই দেবো। আমরা এতক্ষণ ওই যে মাইনাসগুলোকে এক্সাইট করে এটা যোগ করে ফেলছিলাম, আমরা মাইনাসগুলোকে এক্সাইট করে নিয়ে গিয়ে চিহ্ন মাইনাস দিয়ে যোগ করে ফেলছি না, ঠিক আছে? কিভাবে মাইনাসগুলোকে চিন্তা করে এক্সাইট করে নিয়ে আসলাম, একটা মাইনাস চিহ্ন দিয়ে মাইনাসগুলোকে এক্সাইটে নিয়ে আসতেছি। 1 2 3, 3 এর সাথে 3 যোগ করলে 6। স্যার এইটা নিয়ে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, এটা একদম সোজা। ধরো আমি তোমাকে বললাম মাইনাস, আচ্ছা না এটা দিয়ে না বুঝাই, তোমাকে এভাবে বলি, আমরা মাইনাস মানে কি বুঝি, আমরা মাইনাস মানে বুঝি আমার কাছে লোন আছে, ঠিক না? আমরা পড়ছি না যে ঋণে মাইনাস হয়, তাহলে আমার কাছে 1 লাখ টাকা লোন আছে, এরপর আমি আরো 2 লাখ টাকা লোন নিছি, আমার লোন হয়েছে এখন কত, 3 লাখ টাকা, অর্থাৎ আমি এখন -3 লাখ। এরপর আমরা আরো 3 লাখ টাকা লোন নিছি, আমার লোন এখন কত, -6 লাখ। দেখো তো -6 পাইছি কিনা, অর্থাৎ
চিহ্নটাকে মাইনাস বসাই দিয়ে সংখ্যাগুলোকে জাস্ট কি করে দেব, যোগ করে দেব। এবার আসো হইতেছে, স্যার আমি এখান থেকে দুইটা করছি, ওমো নাম্বারটা আমি তোমাদের জন্য করে দিই। আচ্ছা, ওমো, ব্যাঙের ওমো বলতেছে -2, তারপর বললো +8, তারপর প্লাস দিল, তারপর বললো -4, প্লাসে মাইনাসে -2, +8, আবারও প্লাসে মাইনাসে -4। আমরা কি বলছি, আমরা মাইনাস গুলাকে একটা মাইনাস চিহ্ন দিয়ে এক সাইডে এনে যোগ করে দেব। একটা মাইনাস চিহ্ন দিলাম মাইনাস চিহ্ন, 2 আর 4 কে যোগ করলে কত হয়, 6 হয়। এরপর কি আছে, +8, তো আগে থেকে আছে। স্যার 6 আর 8 এর মধ্যে কে বড়, অবশ্যই 8 বড়। এটার সাথে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস চিহ্ন থাকলে 8 থেকে 2, তাহলে নিচেরটা তো অবশ্যই প্লাস হবে। 8 থেকে 6 চলে গেলে কত থাকে, 2 থাকে। এটাই উত্তর। 3 নাম্বার আসো, আমরা 3 নাম্বার শুরু করি। তাহলে তুলে নাও একটু, নাও 3 শুরু করি। তাহলে আমরা সিলেক্ট দিলাম, ডিরেক্ট দিলাম। চলো 3 নাম্বার, 3-এর কটা দেখো, 3-এর ক কি বলতেছে, 137। এরপর যোগ করো, তাহলে মাঝখানে চিহ্ন কি হবে, যোগ হবে। এরপর -35 বলবো না, এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিই, -35। এবার লেখো 137 প্লাসে মাইনাসে -35। স্যার এটা তো ইজি জিনিস, দেখলে বোঝা যাচ্ছে। এখান থেকে 137 থেকে -35 যাচ্ছে, তাহলে 102 হচ্ছে। এগুলো আমরা ছোটবেলায় শিখছি, এগুলো এমন কঠিন কিছু না। খ নাম্বার বলছে -52, যোগ করতে বলছে -52, ব্র্যাকেট দিলাম, প্লাস দিয়ে বলছে 52। এটাতে ব্র্যাকেটের দরকার নাই, এটা প্লাসই আছে, সমান দাও। দেখো তো প্লাসে মাইনাসে কি হয়, -52 প্লাস 52। স্যার এইটা কিন্তু একদম সোজা, দেখো এটা -52, এটা +52। এখানে হচ্ছে তোমার 52 থেকে 52 বাদ দিলে 0 থাকে। 0 কখনো প্লাসও হয় না, 0 কখনো মাইনাসও হয় না, জাস্ট 0। একটা আন্ডা বসে যাবে, লিখে ফেলো, বাজি করে খেয়ে ফেলতে পারো। স্যার এইটা তাহলে আমি গ নাম্বারটা করাই দেবো না, আমি ঘ নাম্বারটা করাই দিই তোমাদেরকে। ঘ নাম্বার বলতেছে -50, ব্র্যাকেট দিলা, প্লাস চিহ্ন, তারপর বললো -200 প্লাস দিয়ে 300। যেহেতু মাইনাস নাই তার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়লো না। প্লাসে মাইনাসে -50, প্লাসে মাইনাসে -200 প্লাস 300। স্যার আমরা কি করব বলছিলাম, আমরা মাইনাসগুলোকে একটা মাইনাস চিহ্ন দিয়ে এক সাইডে নিয়ে যোগ করে দেবো। মাইনাস চিহ্ন দিলাম, মাইনাসকে গেছে একটা দুইটা, 50 আর 200 যোগ করলে কত হয়, 250, -250 প্লাস 300, প্লাস কি 300 থেকে এবার 250 বাদ দাও, তাহলে 50 থাকে। অথবা এভাবে চিন্তা করো, 250 300, এই দুইজনের মধ্যে 300 পড়ো, তার সাথে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে নিচের সংখ্যাটা কি হবে, অবশ্যই প্লাস চিহ্ন হবে। 300 থেকে 250 বাদ দিয়ে ফেলো, থাকে কত, +50। এটাই আনসার। 4 থেকে আমরা একটা করব, এটা হচ্ছে 4-এর খ নাম্বারটা করব, খরগোশের খ। বাকি একটা তোমরা করবা। এখান থেকে আমি তোমাদেরকে একটা কাজ দিলাম, সেটা হচ্ছে তোমরা আমাকে এখন গ নাম্বারটা করে ফটাফট কমেন্ট বক্সে উত্তর লেখো, একদম কুইক লেখো গ নাম্বারটা করে, 3-এর গ। ভিডিও পজ করো, এখনো পজ করো নি, পজ করো, এরপর গ নাম্বারটা করো। পজ হয় না এখনো, করো করো, মশাই করতেছে আর কি। স্যার স্যার চলো 4 নাম্বারটা স্টার্ট করি। এটা স্যার মুছে ফেলতেছি। আসো 4 নাম্বারে চলো। 4-এর কত করবো বলছিলাম, 4-এর খ
করবো বলছি, খরগোশের খরগোশের এখানে আমাদেরকে কি কি দিয়েছে দেখো, 37 প্লাস দিয়ে -2 ব্র্যাকেটে, আবার প্লাস দিছে ব্র্যাকেটের মধ্যে -65, আবার প্লাস দিছে ব্র্যাকেটের মধ্যে -8। স্যার ব্র্যাকেট থাকলে চিহ্ন কি হবে? গুণ হবে। 37 প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -65, প্লাসে মাইনাসে -8, এখানে কত পেলাম? 37 পেলাম। স্যার আমরা কি করব বলছি? এটা তো প্লাস, কিছু নাই মানে কি আছে? এটা প্লাস। আমরা মাইনাসগুলোকে কি করব বলছি? যতগুলো মাইনাস আছে, 1টা 2টা 3টা, আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে সংখ্যাগুলোকে কি করে ফেলবো বলছিলাম? যোগ করে ফেলবো। 2 আর 8 যোগ করলে 10, 10 আর 65 যোগ করলে হয় 75। কত হয়? 75, -75। কি পেলাম? -75। 37 থেকে -75 গেলে কত থাকে? আচ্ছা এভাবে না, এভাবে চিন্তা করো। 37 হচ্ছে প্লাস, এটা মাইনাস। এখন 37 আর 75 এমনি চিহ্ন ছাড়া কে বড়? 75 বড়। 75 এর সাথে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে নিচে কি বসাবো? আগে মাইনাস বসাবো। এবার 75 থেকে 37 কি দিয়ে দাও? বাদ দিয়ে দাও। বাদ দিলে কত থাকে? 38 থাকে। এটাই আনসার। তাহলে স্যার তোমাদের 3.2 শেষ। আজকে এই পর্যন্তই। তোমরা আমাকে এখন ক নাম্বারটা করে দাও, কুইক 4-এর ক নাম্বারটা করে দেবা। আর 3.2 নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। এবং একই সাথে আমি তোমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগটা দেখাই দিছি। স্যার সংখ্যা রেখা একটু টাইম কনজিউম করে, সেটা খাতায় করতেও করে, বুঝাইতে গিয়েও সংখ্যা রেখা একটু টাইম কনজিউম করে। এই যে এই ম্যাথগুলো কিন্তু আবার অনেক ইজি, জাস্ট একটু বুঝলে হয় কখন মাইনাসগুলো ফাংশন করবে, কখন প্লাসগুলো ফাংশন করবে। এই যে এখানে -75 প্লাস 37 এগুলো কীভাবে যোগ বা বিয়োগ হবে, এই জিনিসগুলো একটু বুঝলেই ইজি হয়ে যায়। তো তোমার আরেকটা কথা আবারও বলি, চিহ্ন গুণ হবে কখন? যখন ব্র্যাকেট থাকে। ব্র্যাকেট না থাকলে কখনো চিহ্ন গুণ হবে না। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইগুলো তখনই ফাংশন করে যখন হচ্ছে একটা ব্র্যাকেট থাকে এবং চিহ্নগুলা গুণ হয়। তখন তার আগ পর্যন্ত কখনো এগুলো ফাংশন করে না। ধরো এই একটা লাইন, এই লাইনে জীবনে কোনোদিন কি হবে না? এই লাইনে কোনোদিনও কি আসবে না? বলো, এই লাইনটাতে কোনোদিন প্লাসে প্লাসে প্লাস, এই যে তোমার এই ধরনের কোনো কিছু চিহ্ন গুণ হবে না। এখানে ডিরেক্ট সরল টাইপের যোগ বিয়োগ হবে। এখানে জাস্ট যোগ বিয়োগ হয়েছে, যা হবে সব যোগ বিয়োগ হবে। গুণের যে ব্যাপারগুলো ওইগুলো হবে হইতেছে এই যে এই লাইনগুলোতে। ঠিক আছে? তো তাহলে এই কারণে এই লাইনগুলোতে গুণের ব্যাপারগুলো হবে। কেন ওই যে চিহ্ন গুণের ব্যাপার হবে? কারণ এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট না থাকলে হবে না। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, অনেক অনেক দোয়া করবা। আল্লাহ হাফেজ। পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আমাদের জীবনে অনেক অনেক বরকত নিয়ে আসুক। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।